জুলাই আগস্টের গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজনের মামলার তদন্ত প্রতিবেদন চলতি মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। আজ সিলেটে এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন শওকত সাদিক। পতিত ফ্যাসিস্ট শাসক ৫ আগস্ট থেকে ভারতে আছেন। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এই গণহত্যার পাশাপাশি বিগত সরকারের আমলে গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ট্রাইব্যুনালে। এই পর্যন্ত হাসিনার বিরুদ্ধে ২টি মামলা দায়ের হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে শেখ হাসিনা তার সরকারের মন্ত্রী, উপমন্ত্রী ও উপদেষ্টাদের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হয়। এই সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনা ছিলেন ১ থেকে ৫ আগস্টের গণহত্যার সুপিরিয়র কমান্ডার বা সর্বোচ্চ নির্দেশদাতা। এইসব মামলার তদন্ত প্রতিবেদনের অগ্রগতি নিয়ে প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে ২ মাস সময় দেওয়া হয়। শনিবার সিলেটে এক অনুষ্ঠানে তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা সহ কয়েকটি মামলার তদন্ত এ মাসে শেষ হবে। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যে আমরা পাবো বলে আশা করছি। এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, তাহলে আমরা তারপরে ১ মাস বা ১.৫ মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। মানবতা বিরোধী অপরাধের বিচারে কি চ্যালেঞ্জ, শেখ হাসিনার ভারতে অবস্থান, এই মামলার মৃত্যুদণ্ডের বিধান সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য কিন্তু এই পরাজিত দোষর যারা আছে তারা কিন্তু নানানভাবে চেষ্টা করবে, এটা নিয়ে নানান প্রশ্ন তোলার চেষ্টা করবে। সেগুলোকে কাউন্টার করে এটা আমাদের দ্বিতীয় পর্বের চ্যালেঞ্জ। এবং সর্বোপরি আমাদের প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে এইখানে ন্যায় বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের শাস্তিটা নিশ্চিত করা। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ১৪ অক্টোবর ট্রাইব্যুনাল পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার, আর ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শওকত সাদিক, ৭১, ঢাকা।